শতবর্ষী গাছ, নানা প্রজাতির পাখি আর সবুজের সমারোহ চট্টগ্রামের সিআরবি, যাকে বলা হয়ে থাকে চট্টগ্রামের ফুসফুস। গাছের ছায়ায় বিকেলে জমে আড্ডা আর সাংস্কৃতিক আয়োজন। কিন্তু এই সবুজ প্রাঙ্গণ নিয়ে আবার আলোচনা, কারণ এখানে ৫০০ শয্যার হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের গুঞ্জন উঠেছে। এর আগে ২০২১ সালে প্রকল্প বাস্তবায়ন শুরু হলে ১ বছরের বেশি সময় ধরে আন্দোলন করেন পরিবেশ কর্মীসহ নগরবাসী। তীব্র বিরোধিতার মুখে তখন প্রকল্পটি স্থগিত হয়। এবার আবারও হাসপাতাল নির্মাণের সম্ভাবনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে চট্টগ্রামে। সামাজিক মাধ্যমে চলছে প্রতিবাদ, মাঠেও নেমেছেন সচেতন নাগরিক ও পরিবেশবিদরা। এটা তো আমার হেরিটেজ, এটা তো অক্সিজেনের জায়গা। এই জায়গা তো আমার ৩০%-এর মতো অক্সিজেন আমাকে দেয়। চট্টগ্রাম শহরে ৩০% অক্সিজেন এখান থেকে দেওয়া মানে কি? আমাদের মূল বক্তব্য হচ্ছে দুইটা: বেসরকারি কোনো নতুন কোনো হাসপাতাল স্থাপনা নির্মাণ করা যাবে না। ২, রেলওয়ে হাসপাতাল এটাকে নিষ্ক্রিয় থেকে সক্রিয় করার চালু করা, এই দুইটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। ব্যবসায়ীদের কালো টাকা থাকি যায়, সেই তারা কালো টাকাগুলোকে সাদা করার জন্য বারবার এই প্রাণ প্রকৃতি ধ্বংস করে। সিআরবিতে প্রায় ২২৩ প্রজাতির উদ্ভিদ রয়েছে। এর মধ্যে ঔষধি গাছ রয়েছে ১৮৩ প্রজাতির। এছাড়াও এখানে শতবর্ষী বৃক্ষ রয়েছে। এটি কালচারাল হেরিটেজেরও অংশ। এখানে পরিবেশ ধ্বংস করে কোনো স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন খোদ মেয়রও। এখানে গাছ কেটে সিআরবিতে কখনো কোনো হসপিটাল কিংবা স্থাপনা আমরা করতে দিব না, এবং এটা চট্টগ্রামবাসী কখনো মেনে নেবে না। অন্যদিকে রেলওয়ের সঙ্গে চুক্তির আওতায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানা যায়। ইউনাইটেড এন্টারপ্রাইজ ইতোমধ্যে প্রায় ৮ কোটি টাকা অগ্রিম পরিশোধ করেছিল। প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় ৪০০ কোটি টাকা এবং মেয়াদ ছিল ১২ বছর। এই বিষয়ে রেলমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি এখনও চূড়ান্ত নয়। সরকার তো পরিবেশের ক্ষতি করে চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে, তাকে ঝুঁকির মধ্যে রেখে তো আর কোনো প্রকল্প হবে না। সরকারের তো এই কোনো দুর্বলতা নাই। তবে যদি এমন কোনো প্রকল্প হয় যে যেভাবে ক্ষতি ভাবা হচ্ছে প্রকৃতপক্ষে তা না, তার চেয়ে আরও বেশি জনবান্ধব, আরও বেশি চট্টগ্রামের জন্য প্রয়োজন, সেইগুলি বিবেচনা করা দেখা যেতে পারে। সব মিলিয়ে উন্নয়ন নাকি পরিবেশ, এই দ্বন্দ্বে আবারও উত্তপ্ত চট্টগ্রামের সিআরবি। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।